বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন, কৃষ্ণ নামে শিলা ভেসে যায়, বোবায় কথা কয়। নামে শিলা ভেসে যায়, বোবা কথা গায়। হরি নামে নামে নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। নামে শিলা ভেসে যায়, বোবা কথা গায়। নামে শিলা ভেসে যায়, বোবা কথা গায়। আপনারা সবাই শুনলেন তো, সবাই হাতেও তালি দিলেন, কিন্তু একবারও কি ভেবেছেন কত বড় একটা মিথ্যা কথা আমি মাঝখানে বলে দিয়েছি? মিথ্যা কথা কেউ ধরতে পেরেছেন কি? ধরতে পারেন? তাহলে বলে দিই আমি কোনটা মিথ্যা বললাম। নামে শিলা ভেসে যায়, এটাই মিথ্যা কথা। সত্যি কথা কারা কারা সত্যি বলছেন হাত তুলুন দেখি। সবাই কারা কারা বলছেন নামে শিলা ভেসে যায় হাত তুলুন দেখি। যারা যারা হাত তুললেন আস্তে, যারা যারা হাত তুললেন, কালকে তোমার এখানে কীর্তন আছে, সকালবেলা প্রত্যেকের বাড়িতে আমি যাব। ঘরে যে শিলনোড়া দিয়ে বাটনাগুলো বাটেন, ওই শিলনোড়াগুলো পুকুরে ফেলে দেখবেন ভাসে কিনা ডোবে। কেন ডুববে না? নামে শিলা ভাসে যখন, ওই শিলা কেন ভাসবে না? হ্যাঁ হ্যাঁ, নামে শিলা ভাসে। কোথায় ভাসছে? এখনো ভাসছে। কোথায়? হ্যাঁ, ত্রেতা যুগে রামেশ্বরম সেতুটার নাম, তাই তো? ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে আছে। কে তৈরি করেছিল? কারা তৈরি করেছিল? কারা? বানর। বানর তৈরি করেছিল। কি নাম লিখেছিল তাতে? রাম। তাহলে নামের শিলা, নামের শিলা ভেসে যায়, বোবায় কথা কয়। নামে শিলা ভেসে যায়, বোবা কথা গায়। অভাবে অভাবে অভাব ডুবে যায়, বলে রে বদন, একবার বলে রে বদন, হরিব। বলে রে বদন, কৃষ্ণ নাম হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। তাহলে হরিনাম করছে, হরিনাম করতে করতে, হরিনাম করতে করতে ছেলেটা কিন্তু দিন যায়। কিন্তু বাড়ির মধ্যে সে আসে তো, আর প্রত্যেকদিন দেখে আসতে ভক্তি। লক্ষ্য করুন, প্রত্যেকদিন দেখে যে তার মা তাকে খেতে দেবার আগে একটা থালার মধ্যে অন্ন, ভাজি, রসা সমস্ত কিছু নিয়ে ঠাকুর ঘরে যায়। ঠাকুর ঘরে গিয়ে দরজা বন্ধ করে, আবার কিছুক্ষণ পরে থালিটা বের করে ওকে খেতে দেয়। তো বাচ্চা ছেলে তো একদিন মাকে জিজ্ঞাসা করলো যে মা, প্রত্যেকদিন তুমি আমাকে খেতে দেওয়ার আগে ঠাকুর ঘরে নিয়ে যাও কেন মা? মাধবী বলল ভগবানকে ভোগ লাগানোর জন্য। ও ভগবানকে তুমি খেতে দাও? বললো হ্যাঁ। কিন্তু মাগো কোনোদিন দেখলাম না যে 4টে আলুর ভাজা নিয়ে ভগবানকে দিলে 4টের আলুর ভাজার মধ্যে অর্ধেকটা ভগবান নিয়েছে। কোনোদিন দেখলাম না এক বাটি পরমান্ন দিয়েছো, তা থেকে একটুখানি পরমান্ন তিনি পেয়েছেন। কোনোদিন দেখলাম। ও মা, তাহলে কি তোমার ভগবানের হাত আছে, হাত নড়ে না? ও মা, তোমার ভগবানের পা আছে, পা নড়ে না? নাকি তোমার ভগবানের চোখ আছে, চোখের পাতা পড়ে না?
মাধবী বলল, ভগবানের হাতও আছে, হাত নড়ে, পা আছে, পা নড়ে, চোখের পাতাও পড়ে, তবে তাকে ডাকার মতো ডাকলে পড়ে, ডাকার মতো ডাকতে হবে। সুধন্যা বলল, আজকে আমার বয়স 8টা বছর হয়ে গেল, এতদিন দেখলাম যে তুমি প্রত্যেকদিন নিয়ে যাও আর নিয়ে আসো, কোনোদিন দেখলাম না তোমার ভগবান একটুখানি পেয়েছে, তাহলে তুমি কি ডাকতে পারো না? তাহলে এতদিন তুমি কি ভগবানকে ডাকতে পারো না? তাই যদি হয়, তাহলে আমি আজকে তোমাকে বলে দিচ্ছি, যে ভগবানকে তুমি এতদিন খাওয়াতে পারোনি, আমি কথা দিলাম আমি তোমার ভগবানকে খাইয়ে তবে ছাড়বো। বাচ্চা ছেলে তো, প্রতিজ্ঞা, আমি তোমার ভগবানকে খাও। ভক্তি গো মা, ভক্তি ছাড়াতে কথা মুখ দিয়ে বেরোবে না, বেরোবে না কথা। শাস্ত্র কেন বারবার করে বললো যে সাধু মুখে হরি কথা শোনো, সাধু মুখে, অসাধুর মুখে হরি কথা শোনো না, তাতে কিছু কর্মফল হবে না, ফল কিছু লাভ হবে না। বারবার বলছে সাধু মুখে হরি কথা শোনো। এখন যদি আপনারা আমাকে ঘুরিয়ে প্রশ্ন করেন যে বাবা, সাধু মুখে হরি কথা আর অসাধু মুখে হরি কথা তফাৎ কোথায়? গুড় অন্ধকারে খেলো মিষ্টি, আর আলোর মধ্যে খেলো মিষ্টি। তাহলে হরি কথা শুনলেই তো মঙ্গল, কারণ শাস্ত্রে তো বলে গেছে, আমরা সবাই জানি, প্রত্যেকটা কীর্তনে একই কথা বলে যে একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তার মানে কি বোঝায়? যত ইচ্ছা পাপ করবো, একবার হরিনাম করবো হয়ে যাবে। বললো না মশাই, প্রত্যেকটা আসরে একটাই কথা বলা হয় যে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, কিন্তু তারপরও একটা লাইন আছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। বাবা, এটাকে তো স্বীকৃতি দাও, অত সোজা নয়। ভক্তি ছাড়া তাকে পাওয়া যাবে না। ভক্তি বুঝবেন কি করে? আপনার জীবনে শরীরের মধ্যে ভক্তি এসছে আসতে কি করে বুঝবেন? শরীরের মধ্যে যদি জ্বর হয়, ডাক্তারখানায় গেলে থার্মোমিটার দিয়ে আপনাকে বলে দেবে শরীরে কতটা জ্বর হয়েছে। পেটের যদি প্রবলেম হয়, ডাক্তার আপনাকে বলবে, পেটের ছবি করে যে পেটের সমস্যা এই হয়েছে। কিন্তু ভক্তি এমন একটা জিনিস, তো ডাক্তার বলতে পারবে না। ভক্তি কি, কি করে বুঝবেন আপনার শরীরের মধ্যে ভক্তি এসেছে? সাধু বললেন, সিদ্ধ মহাপুরুষ বললেন, বাবা ভক্তি এলো, বোঝা যায় যে তোমার শরীরের মধ্যে ভক্তি এসেছে। কখন বুঝতে পারা যায়? আপনি এখান থেকে নামখানা বাজারে চলে গেলেন। নামখানা বাজার, এই নামখানা বাজারে যখন বাজার করতে গেলেন, দেখলেন যে প্রত্যেকটা বাজারের মধ্যে সমস্ত টাটকা টাটকা সবজি এসেছে, টাটকা ফল এসেছে, সমস্ত ভালো ভালো জিনিস এসেছে, এবং মিষ্টির দোকানে ভালো ভালো সব মিষ্টি সাজানো আছে। খুব ভালো করে বুঝবেন, যখন দেখলেন বাড়ির দোকানের মধ্যে ভালো ভালো মিষ্টি সাজানো আছে, প্রত্যেকটা মিষ্টি 10 টাকা দাম, কোনটা 15 টাকা দাম। মহাজন বলছেন যে আলমারিতে সাজানো মিষ্টি দেখে তোমার মনের মধ্যে যদি হয় যে সুন্দর মিষ্টিটা যদি একটা খেতে পারতাম, আমার শরীরের আত্মাটা তৃপ্তি হতো, যদি এই চিন্তা ভাবনা তোমার মধ্যে চলে আসে, জানবে তোমার মধ্যে ভক্তি এখনো প্রবেশ করেনি। তাহলে ভক্তি কখন এসছে বুঝবো কি করে? সাধু বললেন, সিদ্ধ মহাত্মা বলছেন, আলমারিতে মিষ্টি সাজানো আছে, তুমি মিষ্টিটা দেখে মনে মনে যদি তোমার এই চিন্তা হয় যে ওখান থেকে একটা মিষ্টি যদি কিনে নিয়ে গিয়ে আমার বাড়িতে রাধা গোপীনাথকে যদি ভোগ লাগাতে পারতাম, তাহলে গোপীনাথ কতই না সুখী হতো। আর গোপীনাথের অধরামৃত, গোপীনাথের চরণামৃত প্রসাদ যদি আমি পেতাম, আমার মানব জীবন ধন্য হয়ে যেত। বলো নিতাই গৌর হরি বল। এই সিদ্ধান্ত যদি তোমার মনের মধ্যে আসে, জানবে তোমার মধ্যে ভক্তি প্রবেশ করতে শুরু করেছে। মনের মধ্যে ভক্তি আসা মাত্রই বাহ্যিক জগতের কিছু তোমার ভালো লাগবে না। হৃদয়ে ভক্তি আসা মাত্রই প্রত্যেকটা বস্তুই মনে হবে যেন কৃষ্ণ সেবায় লাগাই। ভগবান কিসে প্রীত হবেন, ভগবান কিসে সুখী হবেন। কোন ফুলের মালা পরালে গোবিন্দ তৃপ্তি পাবেন, সেই মালাই ভগবানকে দেব।
কখন ভগবানের আমি বাল্য ভোগ লাগাবো, কখন আমি প্রসাদ পাবো, কখন মধ্যাহ্ন ভোগ লাগাবো, কখন ভজপতি উদ্ধার শ্রী গৌর হরি কীর্তন করবো, কখন সন্ধ্যা আরতি করবো, কখন রাত্রে শয়ন দেব, সব সময় মনে হয় যেন ভগবানকে নিয়ে জড়িয়ে থাকি। আর জাগতিক জগতে কিছু ভালো লাগছে না, তখনই মনে হবে তোমার মধ্যে ভক্তি সঞ্চার হচ্ছে। ভক্তি সব সময় সব সময় সব সময় তোমার মধ্যে সেই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাহলে ভক্তি উপাদ তোমার মধ্যে এসেছে। আজকে সুধান্না মাকে বললো, মা তোমার ওই গোপীনাথকে আমি নিজের হাতে খাইয়ে তবে ছাড়বো। মাধবী বলে, যদি তুই ভগবানকে খাওয়াতে পারিস জানবো, তোর মতো সন্তান পেয়ে আমার গর্ভটা পবিত্র হয়ে গেছে। গর্ভটা পবিত্র হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, একটা মা পারে একটা সন্তানকে সঠিক রাস্তা দেখাতে, একটা মা পারে একটা জীবন, সন্তানের জীবন শেষ করতে। মাই একটা মায়ের জন্য ছেলে খারাপ হয়, মায়ের জন্য ছেলে ভালো হয়। আপনারা ভালো করে জানেন, আপনারা চাষবাস অনেকেই করেন, আপনারা ভালো করে জানবেন যে মাঠের মাটি যদি ভালো হয় ফসল কেমন হয় বাবা? ভালো হবে। আর মাঠের মাটি যদি খারাপ হয় ফসল কেমন হবে? তদ্রূপ জগৎ সংসারে মাটি যদি ভালো হয়, মাটি জগৎ সংসারে মাটি যদি ভালো হয় ফসলরূপী সন্তান ভালো হবে। আর মা যদি রংবাজ হয় তার পেটে চিটিংবাজ জন্মাবে। মা গর্ভের সন্তান নিয়ে যদি সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেয়, ভগবানের চরণ তুলসী পায়, ভগবানের প্রসাদ পায়, তার গর্ভের সন্তান স্বামী বিবেকানন্দ নাই হোক, চৈতন্য মহাপ্রভু নাই হোক, তার গর্ভের সন্তান একটা সুসন্তান হবে। আর মা গর্ভের সন্তান নিয়ে যদি ঘন ঘন ফুচকা খায়, ও ছেলে ফুচকেই হবে। আর ওই জিনিসগুলো জন্ম হওয়ার পরে মাকে মা বলে ডাকবে না, মাকে মাম্মি বলে ডাকবে, মাম্মি। আবার বাবাকে বাবা বলা ছেড়ে দেয়, বাবাকে ড্যাডি বলে ডাকে, ড্যাডি, পাপা, কত ডিজাইন। মনে রেখো, মনে রেখো, নামেই তোমার 14টা ছেলে, কেউ তোমাকে ভাত দেয় না। শাস্ত্র বলল, আকাশের কোটি কোটি তারা, যে তারা জগৎ আলো করতে পারে না, এক চাঁদে জগৎ আলো করে। নামেই তোমার 15টা ছেলে, কোনো দরকার নেই। ছেলে যদি ছেলের মতো, এক ছেলেই তোমার জগৎ মাতিয়ে রাখে। মা পারে সন্তানকে। আমার কথা নয়, শাস্ত্রের কথা। মা শাস্ত্র কথা, এগুলো আমি ভাবছেন আমি মুখেতে কথা বলছি না, প্রত্যেকটা কথা প্রমাণ আছে। মা ভালো ছেলে ভালো, মা খারাপ ছেলে খারাপ। শাস্ত্র খুলুন। যে কংসের কথা বললাম, কংসের মা ভালো ছিল না। কংসের বাবার নাম ছিল উগ্রসেন, মায়ের নাম ছিল শুভ্রা। এই শুভ্রার সঙ্গে দমিল নামে এক দৈত্যর অবৈধ সম্পর্ক। শাস্ত্র বলল, স্বামী থাকাকালীন যদি পরপুরুষের সঙ্গ হয়, তারপরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, সে সন্তান কখনো হরিভক্ত হতে পারে না। মা ভালো ছেলে ভালো, তাকিয়ে দেখুন। হিরণ্যকশিপু বাবা ভালো ছিল না, মাটা ভালো ছিল। মায়ের নাম ছিল কয়াধু, ছেলের নাম ছিল প্রহ্লাদ মহারাজ। মা ভালো ছিল, তাই ছেলেটা ভালো হয়েছিল। আপনারা জানতেন, ভালো করে জানেন যে হরিবিদ্বেষী ছিল হিরণ্যকশিপু, বারবার প্রহ্লাদকে মারার চক্রান্ত করেছিল। কিন্তু ততবার এই প্রহ্লাদের মা কয়াধু প্রহ্লাদকে একটা শিক্ষা দিয়েছিল, একটা শিক্ষা, যে শিক্ষা প্রত্যেকটা মা জেনে যান, আপনাদের সন্তানকে দেবেন, সন্তান ভালো হবে। প্রহ্লাদের মা কয়াধু প্রহ্লাদকে একটা কথা বলেছিল, শোন প্রহ্লাদ, যে মন্ত্র তোকে শেখাচ্ছি সে মন্ত্র জীবনে ভুলবি না। কি মন্ত্র? জীবনে কিছু খেলে ভগবানকে দিয়ে খাবি, আর কোথাও গেলে ভগবানকে জানিয়ে যাবি। এই মন্ত্র জীবনে কত বড় উপকার করলো দেখুন প্রহ্লাদের জীবনে। প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বারবার প্রহ্লাদকে মারার চক্রান্ত করলো। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, কখনো পাহাড় থেকে নিচে ফেলে দিল, বারবার মারার চক্রান্ত করলো, মারতে পারলো না। শেষে নতুন একটা কৌশল করলো, প্রহ্লাদকে মারবে। কি করে? দুধের বাটির মধ্যে বিষ মিশিয়েছে। বিষ মিশিয়ে প্রহ্লাদকে বলছে, আয় প্রহ্লাদ, জীবনে তোকে মারার চক্রান্ত করেছি, কোনোদিন তোকে খাওয়াই, আজকে আমি তোকে ভালোবেসে খাওয়াবো, আমি তোর বাবা তো। যেই দুধের বাড়িটা হাতে দিয়েছে, প্রহ্লাদ হাতে করে নিয়ে মনে মনে ভাবে খাবো, কিন্তু খাওয়ার আগে আমার মা আমাকে বলেছিল
কিছু খেলে ভগবানকে দিয়ে খাবি, আর কোথাও গেলে ভগবানকে জানিয়ে যাবি। দেখুন, দুধের বাটিটা নিয়ে মায়ের কথা মনে পড়া মাত্রই ওই দুধের বাটিটা ভগবানের চরণে দিল, তুলসী পাতা দিল, গোবিন্দকে নিবেদন করলো। আর গোবিন্দকে যখন নিবেদন করেছেন, সর্বযজ্ঞের যিনি অধীশ্বর সেই গোবিন্দ সমস্ত বিষ তিনি হরণ করলেন, আর ওই বিষাক্ত দুধটা তিনি চরণামৃতে পরিণত করলেন। বিষাক্ত দুধ প্রহ্লাদ খেলো, কিন্তু তার মৃত্যু কার কৃপায়? মায়ের কৃপায়। মা যদি ভালো থাকে, জগৎ ভালো। মা পারে জগতের। আপনারা ভালো করে জানেন ধ্রুবের মায়ের কথা, আপনারা জানেন এগুলো। ধ্রুবের জননী, কত কথা বলবো, সারা রাত শেষ হয়ে যাবে। যাই হোক, প্রহ্লাদের মা ভালো ছিল। আজকে সুধান্নার মায়ের দিকে চেয়ে দেখুন, মাটা ভালো, গর্ভটা ভালো, তো তাই ছেলেটাও ভালো হয়েছে, ভক্তি সঞ্চার হয়েছে। তাই প্রহ্লাদ বলল, মা আমি ভগবানকে খাবো। এবার ভক্তি কেমন উদ্ভব হচ্ছে দেখুন। মায়ের থেকে দায়িত্ব নিয়ে পরের দিন সকালবেলা ঠাকুর ঘরে গেছে। ছোট্ট ছেলে তো, ঠাকুর ঘরে গিয়ে ভগবানের সম্মুখে বসে বলছে, ঠাকুর ঠাকুর আমার মা নয়, আমার মা প্রত্যেক দিন যখন দুপুরে আমাকে খেতে দেয়, আমাকে খেতে দেওয়ার আগে ভালো করে তেল মাখিয়ে স্নান করায়, তারপর গা মুছিয়ে দেয়, তারপর নতুন জামা প্যান্ট পরায়, তারপর খেতে দেয়। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কতদিন স্নান করো, আজকে তোমাকে স্নান করাবো। সিংহাসন থেকে গিরিধারীকে নামিয়েছে, গিরিধারীকে নামিয়ে ওই রান্নাঘর থেকে একটু তেল এনেছে, তেল এনে ভালো করে ভগবানকে মাখাচ্ছে। ভগবান তো তৃপ্ত হচ্ছে না। হারে, ভক্ত যদি ভক্তের মতো হয়, ভগবান তার কাছে তো বরফের মতো গলে যায়, জল হয়ে যায় গলে। যত ভগবানকে সেবা শুশ্রূষা করছে, তেল মাখিয়ে দিচ্ছে, তত ভগবান ভক্তের আদর খাচ্ছে। আদুরে গোপাল তো, কিন্তু তত আদর খাচ্ছে, তত তত ভক্তের সেবা শুশ্রূষা করছে। তেলটা মাখিয়ে এই গঙ্গার ঘাটে গিয়ে নিয়ে গিয়ে ভালো করে, আমার মা যখন আমাকে স্নান করায় গঙ্গায়, আমার কানে আঙুল দেয়, কেন? কানে তো আমার জল ঢুকে যাবে, তাই তোমাকে স্নান করাবো, তোমারও কানে আঙুলটা আমি দিই। এই কানে আঙুল দিয়ে ভালো করে গিরিধারী গোপালকে স্নান করিয়ে ভালো করে গা মুছিয়ে ঠাকুর ঘরে এনেছে। ঠাকুর ঘরে এনে এই নতুন বস্ত্র পরিয়েছে, বস্ত্র পরিয়ে এই সিংহাসনে তুলেছে। এই গিরিধারী গোপালকে মালা পরিয়েছে, ধূপ জ্বেলেছে, দীপ জ্বেলেছে, ভগবানে অর্চন করছে। তাহলে এখানে আমরা গাইতেই পারি, আমরা ভক্তি থেকে এখানে গাইতেই পারি, গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, ও গো অপরূপ লীলা তব করুণা তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব করুণা তোমার। গিরিধারী গোপাল গোপদুলাল, অপরূপ লীলা তব করুণা তোমার। গিরিধারী গোপাল, বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। গীতায় সারথি তুমি যাদব রাখাল, গীতায় সারথি তুমি যাদব রাখাল। অপরূপ লীলা তব করুণা তোমার। গিরিধারী গোপাল গুরু গোপদুলাল, অপরূপ লীলা তব করুণা তোমার। গিরিধারী গোপাল
যশোদার নয়নে তুমি ননীছ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীছ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব রাখা, গীতায় সারথি তুমি যাদব রাখা। অপরূপ লীলা তব করুণা তোমার। হরি বল হরি বল গোপরুলা অপরূপ লীলা তব করুণা তোমার, অপরূপ লীলা তব করুণা তোমার। এই হলো সেবা হয়ে গেল, দিয়ে এবার ভোগ লাগানোর অর্চন হয়ে গেছে, এবার ভোগ লাগানোর সময়। এই দেখো, এই ভোগ লাগানোর সময় রান্নাঘরে গেছে। এই রান্নাঘরে গিয়ে থালার মধ্যে অন্ন রসা ভাজা সমস্ত নিয়ে এসে ঠাকুরের কাছে দিয়েছে। এই দিয়ে বসে আছে গোপাল, সেবা নেওয়া সেবা নাও। এই দিয়ে বসে আছে, সেবা নাও। ভগবানও বসে আছে, এও বসে আছে। 5 মিনিট, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দরজাটা বন্ধ করা হয়নি না? আচ্ছা, এই গিয়ে দরজাটা বন্ধ করে বলছে গোপাল এবার সেবা নাও। ফের বসে আছে, গোপালও বসে আছে। ও, তোমার এইটুখানিতে মন ভরেনি তাই না? ঠিক আছে, আবার রন্ধনশালায় গিয়ে আবার বেশি করে অন্ন রসা ভাজি সবকিছু এনে আবার দি। এবার তো খাও, এবার তো খাও, বেশি করে দিয়েছি। আধ ঘন্টা বসে আছে, ভগবান সেবা নেয়নি। এর তো মাথা গরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, রন্ধনশালায় গিয়ে ওই এক হাঁড়ি অন্ন সব ঢেলেছে, রসা ছিল যা পাত্রের মধ্যে সব দিয়েছে, ভাজি সব দিয়ে জম্মের গেলা গেল। খাও এবার। ভগবান বসে আছে, এও বসে আছে। এই আধ ঘন্টা পরে রাগ যখন এমন ধরেছে, ভগবান যখন খায়নি, দরজা থেকে ওই লাঠিটাকে খুলেছে। ওই লাঠিটাকে খুলে ভগবানের সামনে গিয়ে বলে, দেখেছো এটা কি? ভালো চাও তাড়াতাড়ি খাও, না মেরে তোমার কোমর ভেঙে দেবো। ভগবান বলে, অনেক ভক্ত দেখেছি, এর মতো পাগল আমি দেখিনি। অর্জুন তখনই বলছেন, সখা সবাই তোমাকে ধরতে চায়, কিন্তু কে কিভাবে ধরতে চায় তুমি আজও পর্যন্ত। কেউ তোমাকে লাড্ডু দিয়ে ধরতে চায়, কেউ তোমাকে অন্ন রসা ভাজি দিয়ে ধরতে চায়, কেউ তোমাকে আবার কোমর ভেঙে দিয়েও ধরতে চায়। তাহলে কে কিভাবে তোমাকে ধরতে চায় তুমি আজও পর্যন্ত। হে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানও বসে আছেন, সুধন্যাও বসে আছে। ভগবান সুধন্যাকে অন্তর থেকে বলল, সুধন্যা রে, আমাকে কি খাইয়ে পারা যায়? কি গো মা, ভগবানকে খাইয়ে পারা যায়? তাকে কত খেতে দেবে, কত খেতে দেবে? আপনারা বলুন তো। আমার তো মনে হয় পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সব থেকে বেশি হরিবাসর হয় দক্ষিণ 24 পরগনা, হয়তো বেশি হরিবাসর হয়। আচ্ছা এবার বলুন তো, প্রত্যেকটা হরিবাসরের চিড়ের ভোগ, অন্নভোগ সব তো ব্যবস্থা থাকে। তোর কত বড় পেট, দক্ষিণ 24 পরগনা খেয়া হয় না, ফের উত্তর 24 পরগনা খেতে যায়। সেখানেও খেয়া হয় না, মেদিনীপুরে যায়। সেখানেও হয় না, হাওড়া জেলায় যায়, বর্ধমান যায়, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া। বলুন তো, ওকে খাইয়ে পারা যাবে? পারা যায় খাইয়ে? ভগবানের বিয়াই, এই ছোট করে বলি, ভগবান শ্রীকৃষ্ণের বিয়াই, মানে ভগবান শ্রীকৃষ্ণের ছেলে, যার নাম ছিল শাম্ব। এই শাম্বের সঙ্গে দুর্যোধনের মেয়ের সঙ্গে বিয়ে হলো কার? শাম্বের সঙ্গে। শাম্বের সঙ্গে দুর্যোধনের মেয়ে, তার নাম ছিল লক্ষণা। এই লক্ষণার সঙ্গে বিয়ে হয়েছিল শাম্বের। তাহলে সেক্ষেত্রে দুর্যোধন কৃষ্ণর কে হলো? বিয়াই। দুর্যোধন তো অহংকারী, আপনারা জানেন, নতুন করে বলার কিছু নাই। অহংকারী দুর্যোধন একদিন কৃষ্ণকে বলল, বিয়াই, তোমাকে নাকি সবাই খেতে দেয় ভালো মন্ডা মিঠাই করে, সবাই তোমাকে খেতে দেয়, আমি যখন তোমার বিয়াই, আমিও তোমাকে খাওয়াবো।
কি আমি তোমায় খাওয়াবো? ভগবান বলে বিয়াই বাড়ি খেতে কার না ভালো লাগে, কি আমিও খেতে যাব। এই ভগবানকে সেবা দেবে বলে 72 জন রাঁধুনি দিয়ে 64 প্রকার খাবার তৈরি করেছে। কতজন রাঁধুনি? 72 জন রাঁধুনি দিয়ে 64 রকম খাবার তৈরি করে প্রত্যেকটা খাবার সোনার থালায় সাজিয়েছে। হয়েছে, কাকে খাওয়াবে? ভগবানকে খেতে দেবে। তাহলে সকালবেলা কৃষ্ণচন্দ্র কি করেছে? সাবান দিয়ে ভালো করে একটু সেজে টেজে নিয়ে কোথায় যাবে? চারটিখানি কথা, আমি বিয়াই বাড়ি যাব। কি সেজে ভালো করে নিয়ে এখন সকালবেলা যাচ্ছে। যেতে 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 রাস্তার মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে পড়েছে। কেন দাঁড়ালো না? ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে ওই গ্রামের একটা ভিখারি ব্রাহ্মণ সে দাঁড়িয়েছে কৃষ্ণর কাছে। নাম কি? নাম হলো বিদুরজি। যে বিদুরের স্ত্রীর নাম হলো পরাশরী। এই বিদুর ছিল এত গরিব, এত ভিখারি, যিনি পর্ণ কুটিরে বাস করতেন, পাতার কুটির। যে বিদুরের স্ত্রীকে একটা করে কাপড় কিনে দিতেন, কাপড়টা যতক্ষণ না ছিঁড়ে যেত ততক্ষণ দ্বিতীয় কাপড় পেতেন না। তাহলে এবার আপনারা নারী, আপনারা ভেবে দেখুন, একটা কাপড়ে একটা মেয়ের লজ্জা কি করে নিবারণ হতে পারে? ভাবুন। পরে আসছে এই জায়গাটায়। তাহলে আজকে বিদুর দাঁড়িয়ে আছে, বিদুর কৃষ্ণকে হাতটা বাড়িয়েছে। সখা বিদুর, এই পথ দিয়ে কোথায় যাচ্ছ? বিয়াই বাড়ি। সখা, সারা জীবন তোমার নাম করি, আমি খেতে না পেলেও তোমাকে সেবার চেষ্টা করি। সখা, আজকে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছ, কৃপা করে আমার পর্ণকুটিরে একটু চলন ধুলি দাও। ভগবান বলে, বিদুর হে, আমার অত সময় নাই, আমার অত। বিদুর বলে, একটু বল না, আমি কোথায় যাব জানো? হ্যাঁ, অতএব আজকে কোন জায়গায় যাওয়া যাবে? বিদুর বলে, প্রভু গো, যখন তোমার আমার বাড়ি যাবার সময় নাই। বিদুর কি করেছে? গলা থেকে উত্তরীয়টা খুলেছে, রাস্তার মাঝখানে। ভগবান বলে, এটা কি হলো? বলে, সখা যাবে যখন এর উপর দিয়ে চলে যাও। ভগবান কৃষ্ণ বলে, এর উপর দিয়ে গেলে কি হবে? বিদুর বলে, প্রভু গো, এত করে তোমায় যখন বললাম আমার পর্ণকুটিরে একটু চরণ ধুলি দাও, তুমি দিলে না। এই গলার উত্তরীয়টা খুলে দিয়েছি, তুমি এর ওপর দিয়ে চলে যাও। এর ওপর দিয়ে চলে গেলে তোমার চরণের যত ধুলি আমার উত্তরীয়র মধ্যে লেগে যাবে, আর সেই উত্তরীয়র মধ্যে লেগে গেলে এই উত্তরীয়টা আমি ঘরে নিয়ে চলে যাব। উত্তরীয় যদি ঘরে চলে যায়, উত্তরীয়র মধ্যে লেগে থাকা চরণ ধুলি সেও আমার ঘরে যাবে। ওগো কাঙালের ঠাকুর, তুমি যদি আমার বাড়িতে না যাও আমার তাতে দুঃখ নাই। তুমি যদি আমার বাড়িতে পায়ের ধুলো না দাও তাতে দুঃখ নাই। তুমি না গেলেও তোমার চরণ ধুলি চলে যাবে, চরণ ধুলি চলে যাবে, তোমার চরণ ধুলি চলে যাবে, চরণ ধুলি চলে যাবে। আমার পর্ণ কুটির রাজপ্রাসাদে পরিণত হবে, চরণ ধুলি চলে যাবে। ওগো মানব জীবন, আমার ধন্য হবে গো।
তোমার চরা